তুলি আমি একদমই একটা অন্যরকম কথা বলবো, সেটা হচ্ছে কেউ যে বলেননি কথাটা তা না, সেটা একটু আমি আনতে চাই যে গণভোট মানে তো হচ্ছে না অপশনটা এখানে থাকছে যতদূর এখনো পর্যন্ত আমরা জানি। তো জুলাই সনদ স্বাক্ষর করে তারপর আমি গণভোটে যাব, যে আমি এটা রাখবো কি না, যদি না ভোট জয়যুক্ত হয় তখন কি হবে? ভোট মানে তো ইউ ডোন্ট নো যে রেজাল্টটা কি আসবে, তখন কি হবে? এই নায়ের অপশনটা রাখা জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী কিনা, বা এই গণভোটে যাওয়াটাই, জুলাই সনদ নিয়ে গণভোটে যাওয়াটাই আসলে গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী কিনা? আমার মনে হয় হ্যাঁ পরিপন্থী, কারণ না ভোট থাকাটা আসলে কতটুকু যৌক্তিক, সেটা যৌক্তিকতা কতটুকু। কারণ আপনারা দেখতে পাচ্ছেন তো যে দেয়াল জুড়ে বাকশালীদের পক্ষে যত কথা, আর হচ্ছে বাতাস ভরে স্তব্ধ গুমলাসদের আকুলতা, তো সব জায়গায় যখন আমরা এটা দেখতে পাচ্ছি, সেখানে না ভোটের অপশনটা আসলে অন্য কোনো কিছুকে কি প্রশ্রয় দেওয়ার জায়গা করে দেয় কিনা। আর হচ্ছে হ্যাঁ এই ভোটের প্রক্রিয়াটা পরবর্তীতেও চলতে পারে, বাট এটার জন্য যে নির্বাচনকে স্থগিত করে করাটাই একমাত্র পন্থা সেটা না। সেটার জন্য আসলে আমরা যেই কার্যপ্রক্রিয়া যেতে পারছি না, যে ইনস্টিটিউশনগুলা ফাংশনাল না, সেটার জন্য কিন্তু আমাদের নির্বাচনটাই প্রথম আমার মনে হয় আগে আসা উচিত। কিন্তু অবশ্যই তাদের এই গণভোট বা পরবর্তী যেই তাদের চাওয়াগুলো সেগুলো আসতে থাকবে পরবর্তীতে। যে সংস্কারের আলাপ উঠে বা যেই আলাপ বয়ানটা জারি আছে সেটা চলমান থাকবে, কিন্তু সেটার জন্য আমরা কিন্তু নির্বাচনকে বন্ধ করতে পারবো না। একটা প্রবণতা দেখি যে এই দলটি খারাপ, এই খারাপ যতটুকু খারাপ প্রমাণ করা যায় অপর দলকে খারাপ করার মধ্যে দিয়েই আমাকে তোমার দরকার, আমাকে ভোট দেওয়া উচিত, এই যে একটা প্রবণতা, এটা থেকে আমরা কোনো দলকে বের হতে দেখি না। আমরা কি করব, কি পরিবর্তন আনবো, সেটার চেয়ে বরং অন্যের অপবাদ করা বা তার ভুলগুলো তুলে ধরা। আপনি কোনো পরিবর্তন দেখছেন কি? অনেক জায়গায় পরিবর্তন দেখতে পাচ্ছি না, কিন্তু আবার জুলাইয়ের পরবর্তীতে আসলে আমাদের দৃষ্টিভঙ্গির অনেক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এটা আমরা চাই আর না চাই। তো ওই তো সামনে আসলে ভালো কাজের প্রতিফলনটা, কাজটা এখন থেকেই শুরু করা উচিত। আমরা কিভাবে বলবো, আমাদের প্রতিশ্রুতিগুলো কি থাকবে, আমাদের অর্গানাইজেশনের মধ্যে মানে ইউনিটি আর লার্নিংগুলো কি থাকবে, হ্যাঁ যেটা বললেন যে বেস্ট প্র্যাকটিস যেখানে যেখানেই থাকে সেটা থেকে আমরা কতটুকু নিতে পারছি, আর এটার প্রতিফলনটা অবশ্যই অবশ্যই সামনে আনতে হবে। হ্যাঁ, বদনাম করার যদি এতটুকুও বলে তার কিছুটা তো হয়েছিল, তো সে কিছুটা হওয়ার জায়গাটা বন্ধ করে দিতে হবে, এটা যে দলেরই হোক, যে মতেরই হোক, যে রাজনীতিরই হোক। কারণ হচ্ছে সেটার জন্য আমরা এত হাজারো প্রাণ দিয়ে এখানে আসিনি জুলাই পার করে। আর যেটা বললেন যে রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা সবাই এক, আসলে ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা, তো প্রত্যেকটা রাজনৈতিক দলের এখন নিজেদের নীতিগত এজেন্ডা নিয়ে ডেফিনেটলি সামনে এগিয়ে যাচ্ছেন নির্বাচনের জন্য, কিন্তু সবার মধ্যে কিন্তু ওই ঐক্যটা থাকা উচিত যেখানে আমরা সুযোগ দিব না। এই যে আপনি বললেন যে কথাটা হচ্ছে, যে বয়ানটা হচ্ছে, এর মধ্যে আমার মনে হয় যেই ভয় বা শঙ্কার জায়গাটা আমাদের, যারা এর মধ্যে সুযোগটা নিতে চাচ্ছে তাদেরকেই সুযোগ দেওয়া হচ্ছে কথা বলার, যেখানে হচ্ছে যে যাদেরকে কোনো অপরাধের জন্য বদনামের ভাগী হতে হচ্ছে বা কোনো কর্মকাণ্ডের জন্য তাদের, যেটা আসলে হয়তো ছোট কোনো দ্বন্দ্ব ছিল সেটাকে অনেক বড়ভাবে দেখানো হচ্ছে, এই সুযোগটা যে আমরা আওয়ামী একটা অপশক্তিকে দিচ্ছি, সেই জায়গাটাতে আমাদেরকে সচেতন থাকা উচিত প্রত্যেকটা দলের, প্রত্যেকটা রাজনৈতিক দলের। আর অবশ্যই ভালো কাজের ফলটা আসলে ভালো থাকে, যে নিয়তের উপর নির্ভর করে। তো আমার নিয়তটা আমি যখন ক্লিয়ার করে ফেলবো, আর ওই অনুযায়ী আসলে প্রতিফলনটা হবে আমার মনে হয়। নিশ্চয়ই তাই। হুমাম কাদের চৌধুরী, দলের নেতারা টকশোতে গিয়ে বদনাম করছেন, এটা বন্ধ হবে কি করে? মিস্টার আরমান যেমনটি বললেন, এটা বন্ধ হবে না। এটা আসলে সত্যি করে বলতে এখানে আমাদের পলিটিক্যাল কালচারটা যতক্ষণ পর্যন্ত চেঞ্জ হবে না ততক্ষণ পর্যন্ত এটা বদলাবে না। আমি আজকে ফেসবুকে একটা আর্টিকেল দেখেছিলাম, আমি ঠিক মনে পড়ছে না কোথায় ছাপিয়েছিল। আর্টিকেলটা লিড ছিল যে জামাতে ইসলামী এবং আওয়ামী লীগ একই জিনিস। দেখে একটু অবাক হলাম, কারণ এক্স্যাক্ট একই ধরনের একটা আর্টিকেল আমি সপ্তাহ 2 আগে পড়েছিলাম, যেখানে লেখা ছিল যে বিএনপি এবং আওয়ামী লীগ একই জিনিস।
এখানে এখন যেটা হয়েছে যে আপনি যদি কোনো দলকে ছোট করতে চান, ইমিডিয়েট কম্প্যারিজন হলো কি যে এটা তো একদম আওয়ামী লীগের মতো। এটা আওয়ামী লীগ একটা গালি হয়ে গেছে, যেটা আমার জন্য খুব খুশির একটা জিনিস। যে বাংলাদেশে আসলেও এখন যদি আপনি যদি কাউকে ছোট করতে চান, আপনি খালি বলে দেবেন যে তুমি তো আওয়ামী লীগের মতো অ্যাক্ট করছো। তো এই জিনিসটা হয়তো হাসি ঠাট্টা করে বলছি, কিন্তু সিরিয়াস নোটে আমি বলতে চাই যে আপনি যদি বর্তমান পলিটিক্যালি যেই দলগুলি এগিয়ে আছে, মোরালে সবগুলোর পলিসি কিন্তু বেশ কাছাকাছি মিলে যায়। আমাকে একটা বিদেশি ডিপ্লোম্যাট জিজ্ঞেস করেছিল যে বর্তমানে যারা যারা এই টেবিলে বসে আছে এখানে পলিসি কতগুলা ডিফারেন্সিয়েট করে। আমি বলছি বেশিরভাগ কিন্তু পলিসি ডিফারেন্সিয়েট করে না, সবাই মোরলেস একটু ডানপন্থী দল হয়ে গেছে। আমাদের জোটের বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জোটের মধ্যে যারা যারা সো কল বামপন্থী দল যারা আছে, তারাও কিন্তু আপনি যদি একটু অ্যানালাইজ করে দেখেন আসলে কিন্তু অতখানি বামে না, মোরলেস সেন্টার রাইটে চলে আসছে। কারণ সবাই কিন্তু এক জায়গার মধ্যে একমত, ওটা হচ্ছে গিয়ে কারো দালালি করব না, কারো গোলামি করব না। আপনি যদি এই জিনিসটায় বিশ্বাস করে থাকেন, দেন ইউ আর আ সেন্টার রাইট পার্টি। এই জিনিসটার মধ্যে আমার ওই জন্য আমি সবাই মনে করছি যে আমরা নির্বাচন নিয়ে খুব টেনশনে আছি যে কে জিতবে, কে হারবে, কে কোথায় ভোট নিবে। সত্যিকার আপনি যদি বাংলাদেশ ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপারে চিন্তা করে দেখেন, যাকেই ভোট দেন না কেন আশা করি ভালো মানুষ এগিয়ে আসবে। আর দুই দলের মধ্যে যেই দলই পাশ করে আসুক না কেন এমপি হিসাবে, আমাদের যে পলিসি ওয়াইজ কাছাকাছি থাকবে আর আমাদের ইন্টেনশন, আমাদের গোল একই জায়গায় থাকবে। তো আমি ওটা নিয়ে বেশি টেনশন করছি না। ওকে, কিন্তু এই টেনশন না করাটা সব নেতাদের মধ্যে থাকলে খুব ভালো হতো। এই জিনিসটা আসলে আমাদের যেটা বলছিলাম, আমি শুরুতে যেটা বলছিলাম যে আমাদের পলিটিক্যাল কালচার যতক্ষণ পর্যন্ত চেঞ্জ হবে না, আর এই জিনিসটার মধ্যে আমি ব্লেম করি আমাদের কিছু সিনিয়র নেতারা আছে, তাদের আসলে অভ্যাস হয়ে গেছে যে ইমিডিয়েট নিজার্ক রিয়াকশন হচ্ছে গিয়ে যে সামনে অন্য দলকে আমার ছোট করতে হবে, তাহলে আমি হয়তো বড় হয়ে যাব। আমরা ইয়াং জেনারেশনে যারা আছি ওটা কিন্তু আপনি খুব কম মানুষকেই দেখবেন যে এই ধরনের পলিটিক্সে বিশ্বাস করে। আমরা কিন্তু এখন কনস্ট্রাকটিভ পলিটিক্সের দিকে এগিয়ে যাচ্ছি।